আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। নিজের মেয়ের বেলা 16 আনা, পুত্রবধূর বেলা 1 আনাও দিতে রাজি নেই, তদ্রুপ এইটাই জুলুম হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি জুলুম অত্যাচার আমরা যাকে বলি, এই নিয়ে কিছু আলোচনা। সম্মানিত দর্শক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এখানে এই হাদিসের সারমর্ম হলো, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এখন আমরা সকলেই বলি যে জুলুম 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 কাকে বলে, জুলুমের শব্দ অর্থ কী, আমরা অনেকেই এটা জানি না। সম্মানিত উপস্থিতি, জুলুম এটা শব্দটা অত্যন্ত ছোট। জ লাম মিম, আরবিতে যে হরফগুলো আছে জ লাম মিম নিয়ে জুলুম শব্দটা হয়। জুলুম শব্দটা অত্যন্ত ছোট, কিন্তু এটার যে ভয়ানকতা অনেক কঠিন। জুলুম কাকে বলে? যেমন আপনি যে কোনো কাজ করেন, আপনি হলেন কর্মকর্তা, আর আপনার অধীনে যে সকলে কাজ করে ওদেরকে আপনি, যেমন আপনার সকাল 8টা থেকে কাজ করার কথা হলো 1টা, মাঝখানে 1 ঘন্টা বিরতি বা আধা ঘন্টা বিরতি। আপনি কি করছেন? আপনার শ্রমিকরা আপনার কাজ করে, আপনার শ্রমিকদের থেকে 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করার পরেই আবার আপনি 1 ঘন্টা আলাদা কাজ করে নিয়েছেন, তবে ওই 1 ঘন্টার পারিশ্রমিক আপনার দান নাই। আপনি ওদের উপর আপনি জুলুম করেছেন, এটাকে জুলুম বলা হয়। এখন জুলুম শুধু যে শ্রমিকের উপর জুলুম করে তা না, শ্রমিকের উপর যে সকল কর্মকর্তারা আছে ওরা তো জুলুম করেই। তদ্রূপ আপনার ঘরে দেখেন, সর্বপ্রথম আমরা ঘরে যাই, ঘরের যখন মা ছেলে, ওই সময় এত জুলুম হয় না। যখন ছেলে থেকে ছেলের বউ আসে, তখন আপনার দেখা যায় যে জুলুম কাকে বলে। ওখান থেকেই জুলুম শুরু হয়। আপনার শাশুড়ি কি করে? শাশুড়ি আপনার নিজের মেয়ের বেলা 16 আনা, পুত্রবধূর বেলা 1 আনাও দিতে রাজি নেই, তদ্রুপ এইটাই জুলুম হয়। আবার আপনার এভাবে দেখেন, এভাবে যত কিছু আছে আমি যখন আমি 5 কেজি নেওয়া সম্ভব আমার দ্বারা, আমাকে যদি আপনি 10 কেজি দিয়ে দেন, এটা আমার উপর আপনার জুলুম হবে, অর্থাৎ আপনি আমার উপর জুলুম করেছেন। আর এই জুলুমের ভয়ঙ্করতা আল্লাহ তাআলা অত্যন্ত কঠিনভাবে নেবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়াতে মানুষের যে সমস্ত দোষগুলা, মানুষের উপর যে জুলুমগুলা করো, ওইটার মাফ আল্লাহ তাআলা করবেন না। যেমন কেউ যদি আমার উপর জুলুম করে, ওই জুলুমের ক্ষমা যতদিন পর্যন্ত আমি না করব, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ওই ব্যক্তিকে মাফ করবে না। আর যখন আমি মাফ করে দিব, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। এই জন্য আমরা সবসময় জুলুম অত্যাচার থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।